প্রিয় বন্ধুরা, এই সময় ইনফিনিক্স যেইভাবে কাজ করছে, ইনফিনিক্সের জন্য আমি একদমই প্রশংসা করব না, কিন্তু ইনফিনিক্সের জন্য আমি গর্ববোধ করব। সত্যি অসাধারণ কাজ করছে এই কোম্পানিটা। 2 বছর আগে মার্কেটের ব্যাকডেটেড প্রসেসর যেমন মিডিয়াটেকের A22, P22 এইরকম সমস্ত প্রসেসর দিয়ে ফোন নিয়ে আসতো। পরবর্তী সময় 2021 থেকে তারা মার্কেটের যেটা আপ টু ডেট প্রসেসর রয়েছে, যেই প্রসেসর দিয়ে রিয়েলমি, রেডমির মতন কোম্পানি, বড় বড় কোম্পানি ফোন লঞ্চ করছে, সেম টু সেম একই প্রসেসর আমরা ইনফিনিক্সের ফোনে পাওয়া শুরু করলাম। এই মুহূর্তে 2022 থেকে স্টার্টিং করে দিয়েছে, আর 2022-এর আগস্ট মাসে, মানে এই মাসে তারা আরও অ্যাগ্রেসিভ হয়ে গেছে। মার্কেটে যেই প্রসেসর এখনও বেরোয়নি, রিয়েলমির ফোনে আসেনি, রেডমির ফোনে আসেনি, সেই প্রসেসর মানে লেটেস্ট, একদম লেটেস্ট, পুরো কোম্পানির ঘর থেকে পুরো ইনফিনিক্সের ফোনেই প্রথমে প্রসেসরটা লাগিয়ে ইনফিনিক্স নিয়ে আসছে। হ্যাঁ, মিডিয়াটেকের এখানে G99 এই প্রসেসরটি তারা ফোন নিয়ে আসছে, এবং ফোনটার ডিজাইন ইনফিনিক্সের অন্যতম সেরা বাজেট রেঞ্জের মধ্যে সেরা ডিজাইন তারা এখানে প্রোভাইড করছে। তাও কিন্তু শেষ নয়, এখানে তারা 8GB র্যাম, 256GB ইন্টারনাল মেমোরি দিয়ে একটা ভ্যারিয়েন্টকে লঞ্চ করছে, তাও আবার কয়েকদিন পরে। এই আগস্ট মাসের 26 তারিখে তারা ফোনটাকে লঞ্চ করছে, এবং এই ফোনটা একটা বাজেট রেঞ্জের মধ্যে আসবে, ইনফিনিক্স নোট 12 প্রো 4G ভ্যারিয়েন্ট। হ্যাঁ বন্ধুরা, এটা ইন্ডিয়া মার্কেটে সর্বপ্রথম লঞ্চ হচ্ছে, এবং বাংলাদেশ মার্কেটে সাধারণত ইনফিনিক্স তাদের প্রত্যেকটা ফোনকেই অফিসিয়ালি লঞ্চ করে। আশা করা যায় বাংলাদেশ মার্কেটে নিশ্চিন্তে এই ফোনটা ইনফিনিক্স লঞ্চ করবে। আজকে এই ফোনটার ব্যাপারেই জানবো, খুব শর্ট একটা ভিডিও করব, একটা লাইক দেবেন, স্টার্ট করে দেবেন, পুরো শেষ পর্যন্ত দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি ভালোবেসে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা প্রেস করে অল করে দেবেন। যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, বড় ডিসপ্লে ইনফিনিক্স দেয়। এখানে 6.7 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আমরা পাচ্ছি, 60 হার্জের নর্মাল অ্যামোলেড, এবং এখানে কিন্তু ওয়াটার ড্রপ, ইউ শেপের ওয়াটার ড্রপ নচটা রয়েছে। যদি ব্যাক সেকশনের ডিজাইনের কথা বলি, এখানে পলিকার্বনেটের ডিজাইন রয়েছে, এবং ক্যামেরার যে রিংটা রয়েছে দারুণ লাগছে, অসাধারণ দেখতে লাগছে, এবং ইনফিনিক্স এখানে ডেফিনেটলি ডিজাইনের পেছনে কিন্তু অনেকটাই খেটেছে। এখানে তারা 3টে ক্যামেরা দিচ্ছে। মেন ক্যামেরা থাকছে 108 এমপির, হ্যাঁ 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সঙ্গে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটা VGA সেন্সার থাকছে। এই দুটো ব্যাপারে আমার একটু আপত্তি, অন্তত এখানে 5 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু অনায়াসে তারা দিতে পারতো। এখানে 2 মেগাপিক্সেলের মাত্র তারা ম্যাক্রো ক্যামেরা দিয়েছে। ফ্রন্টে আমরা 16 এমপির সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। এখানে কোনো তারা কস্ট কাটিং করেনি। 13 এমপি, 16 এমপি একই টাইপের রেজলিউশন এখানে প্রোভাইড করে, এবং ফুল এইচডিতে আমরা ভিডিও রেকর্ডিংও করতে পারবো ব্যাক ক্যামেরায়, ফ্রন্ট ক্যামেরা। প্রসেসর মানে পারফরমেন্সের সেকশনের কথা বলি, এখানে মিডিয়াটেকের নতুন প্রসেসর G99 4G প্রসেসর, এই প্রসেসরটা দিয়ে ফোনটাকে তারা নিয়ে আসছে। এই প্রসেসরের আর্কিটেকচার একটু আলাদা, এটা 6nm বেস একটা প্রসেসর। G96 যে প্রসেসরটা ছিল সেটা 12nm বেস প্রসেসর ছিল। 6nm হওয়ার জন্য ব্যাটারি প্রায় অলমোস্ট আমরা ডবল পেতে চলেছি, মানে প্রসেসর সেকশনে যতটা ব্যাটারি এখানে নেয় প্রসেসর ইউজ হওয়ার জন্য, তার থেকে কিন্তু প্রায় 50% আমরা বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব, কেননা এটা 6nm বেসড একটা প্রসেসর, একটা পাওয়ারফুল প্রসেসর। এর অন্তত স্কোর হচ্ছে 3,60,000, মানে এখানে যে 695 যে স্ন্যাপড্রাগনের প্রসেসরটা রয়েছে তার থেকেও কিন্তু কিছু ক্ষেত্রে এই প্রসেসরটা বেটার কাজ করবে, এবং যেটা স্ন্যাপড্রাগনের ওল্ড প্রসেসর রয়েছে এখানে 732G, 720G, এগুলোর থেকে তো ফার বেটার একটা প্রসেসর। সুতরাং প্রসেসর সেকশনেও কিন্তু ইনফিনিক্স দুর্দান্ত কাজ করেছে। ব্যাটারি সেকশনে 5000 mAh এর ব্যাটারি, ইনবক্স 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি। হ্যাঁ, এটাও কিন্তু ইনফিনিক্স দিয়েছে। সফটওয়্যার সেকশনে Android 12 পাচ্ছি। XOS এখন আগের থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে, অনেকটাই বাগ ফ্রি রয়েছে। XOS এর এখানে কিন্তু আমরা XOS যেটা লেটেস্ট ভার্সন, সেই লেটেস্ট ভার্সন পেয়ে যাচ্ছি। আর এখানে যে ভ্যারিয়েন্টটা তারা দিচ্ছে এটাও কিন্তু চমক দিয়ে দিয়েছে। তারা একটা ভ্যারিয়েন্ট এখানে লঞ্চ করছে 8GB র্যাম, LPDDR4X এবং 256GB। ভাবা যায় এখানে বেস ভ্যারিয়েন্টটাই হচ্ছে 256GB, আর এখানে তারা UFS 2.2 কিন্তু সাপোর্ট দিয়ে দিচ্ছে। মানে মিড বাজেট রেঞ্জের মধ্যে এটা একটা ডেডলি কম্বিনেশন নতুন প্রসেসর দিয়ে। আর এখানে আমরা মেমোরি কার্ডও কিন্তু লাগাতে পারবো দুটো সিম কার্ডের পাশাপাশি। মানে ওভারঅল একটা অলরাউন্ডার প্যাকেজ, দুর্দান্ত দেখতে। মেন যে ক্যামেরা রয়েছে 108 এমপির ক্যামেরা যদি ধরি, মেন ক্যামেরাটা ভালো রেজলিউশনের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরাও ঠিকঠাক আছে, তার পাশাপাশি ডিজাইন ভালো আছে, মেমোরি ভ্যারিয়েন্ট ভালো আছে, র্যাম ঠিকঠাক রয়েছে, মানে আর কি বলবো, ব্যাটারি সেকশনও ঠিকঠাক রয়েছে। তার পাশাপাশি যে 33 ওয়াটের চার্জার, এটাও মোটামুটি ভালো চার্জ করে দেবে, 1 থেকে দেড় ঘন্টার মধ্যে পুরোপুরি ফোনটা চার্জ হয়ে যাচ্ছে। আর যদি এই ফোনটার প্রাইসের কথা বলি, এটাও একটা দুর্দান্ত প্রাইস রেঞ্জের মধ্যে তারা লঞ্চ করছে। ধরা হচ্ছে 17,000 বা 16,000-এর মধ্যে তারা বেস ভ্যারিয়েন্টটাকে রাখবে, আর ব্যাংকিং অফার দিয়ে এই ফোনটা
ফোনটার প্রাইস হয়তো 15,000-এও চলে আসতে পারে, মানে 14,999 বা 14,499 এইরকম প্রাইসে যদি ফোনটাকে রাখে ইন্ডিয়ান মার্কেটে, তাহলে দুর্দান্ত সেল হবে। নতুন প্রসেসর দিয়ে, ভালো ডিজাইন দিয়ে কিন্তু ফোনটা ভালো মতনই সেল হবে। কিন্তু 5Gর একটা প্রবলেম থেকে গেল, মানে 5G আসছে, পরবর্তী সময় আমরা 5G এই ফোনটার মধ্যে ব্যবহার করতে পারবো না। কিন্তু 5G স্পিড ওই স্পিড নিয়ে চিন্তা না করে 4G যদি আমরা ভালো স্পিড পাই, তাহলে কম কি 4G ইউজ অনায়াসে করতে পারি। অবশ্যই এই ফোনটা আপনারা এক সপ্তাহ পর থেকে বাংলাদেশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি পেয়ে যাবেন। আর যদি অফিসিয়ালি খুব তাড়াতাড়ি ইনফিনিক্স লঞ্চ করে দেয়, এই ফোনটার প্রাইস কিন্তু 21-22,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যেই ইনফিনিক্স সেট করবে বেস ভ্যারিয়েন্ট। আশা করি বোঝাতে পারলাম। আর ফোনটা আপনাদের কেমন লাগলো? আমার কিন্তু এই ফোনটার মধ্যে কোনো কন নেই, ওই একটু 5Gর ব্যাপারটা কোথাও গিয়ে একটু মনে লাগছে। যদি 5G মনে হয়ে যেত, এটা মানে G99 প্রসেসরটা যদি 5G হয়ে যেত, তাহলে কিন্তু বেস্ট একটা চয়েস হয়ে যেত। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন।